আমার শহর যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। এখানেই শেষ হচ্ছে। কেন ঘোরাফেরা জানা শেষ হচ্ছে? ঘোরাফেরা জানি আবার হবে হয়তো, হয়তো এবার কবে ইমা হয়তো কেন, তুই তো যাবি। কবে হবে সেটা ঠিক নেই, বাট হবে। কিন্তু এখনকার মতো এখানে ফাইনাল এক্সাম না হলে কাল থেকেই আমার সঙ্গে ঘুরতে চলে যেতিস তুই। তো ফাইনাল এক্সাম আছে, ওটা দিয়ে নে ভালোভাবে। অল দ্য বেস্ট মনে করে, এইবার লাস্ট এক্সামটাও যেন ফাটিয়ে দেওয়া হয়। ভালো লাগছে না, মন খারাপ করছে। আর হচ্ছে সবাই তো জানে আমি খুব তোদের সাথে ঘুরি, তার জন্য আরো বেশি। আর আমি সত্যি খুব তোদের সাথে ঘুরি। এবার আজকে তুই কাঁদছিস কেন? আমি কিন্তু কাঁদছি না। ওকে ওকে দেখাই বলে আমি কাঁদি আর আজকে ও কাঁদছে, এটা কিন্তু ঠিক না। ও কাঁদছে আজকে, অন্যদিন আমার কান্নার ভিডিওটা দেখাই। আর ঘুরবি, অনেক মজা করবি, সুন্দর করে ঘুরবি। চ মন খারাপ করবো না আবার। হ্যাঁ আর ভালো করে মন খারাপ করলাম। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। খুব ভালো নেই সেটা বললাম না, কেননা এই যে দেখতেই পাচ্ছ বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তো বরের জন্যও মন খারাপ করে, এদিকে বাড়ি ছেড়ে যাচ্ছে তো বাড়ির জন্যও মন খারাপ করে। কি বলবো বলো, মানুষের জীবন কত রকমের হয় ওটাই ভাবছিলাম। আর এই যে আমার গ্রাম পাড়া ছেড়ে বেরিয়ে পড়লাম, এটারই একটা ক্লিপ নিলাম আর কি। আমার ভিডিওতে থেকে যাবে, দেখতে মন করলে একটু কোনো সময় খুলে দেখব। সব সময় তো আর দেখা হবে না, তার জন্য একটু ভিডিও করে রাখলাম, মেমোরিতে রাখা থাকবে আর কি। আর এই যে আমার ট্রলিটা চলে এসেছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ট্রলিটা খুব সুন্দর এসেছে, তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্টে লিঙ্ক বলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর ট্রলিটা গোছানো হয়ে গেছে অলরেডি। আর এইদিকে আমরা যেহেতু 12:30টার দিকে বেরোবো, তো মা এদিকে ভাত রান্না করছে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু রুটি আলু ভাজা সমস্ত কিছু ভেজে দিয়েছে। আর এই যে আমার শখের সুন্দর ছোট্ট ঘর, তো সত্যি কথা বলতে এই ঘরটা সবার কাছে যেমন তেমন হলেও এটা আমার কাছে একটা মানে স্বর্গ বলতে পারো। কেননা মেয়েদের বলতে না, প্রত্যেকটা মানুষেরই কাছে যার নিজের ঘর একটা স্বর্গ। তো এই জামাটা আর এই প্যান্টটা আর কি, এই সেটটা পরে যাবো, ওর জন্য রেডি করে নিচ্ছি। আর এইদিকে মারা সবাই রেডি, আমিও রেডি, বেরিয়ে যাব। আর এদিকে মাকে আমি একটু রাগাচ্ছিলাম আর কি। হ্যাঁ আরে শাশুড়ি মা কানবা না মা? হ্যাঁ, তো আজ এই যে ঘরদোর সব লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। আর এই যে আমি রেডি। তো ওইদিকে আমাদের টোটোও চলে এসছে। আর দেখো আমার লাগেজ, অনেক কিছু লাগেজ বলতে গেলে। ওই যে টোটোতে সব তোলা হচ্ছে। বাড়ি ঘর ফাঁকা ফাঁকা হয়ে লাগবে এবার। অবশেষে বেরিয়ে পড়লাম তার কাছে যাওয়ার উদ্দেশ্যে। একদিকে বেশ ভালো লাগা কাজ করছে, তার সঙ্গে সঙ্গে মনটাও খারাপ করছে। কেন বলো তো, এই যে বাবা মা আত্মীয় স্বজন পরিবার, মন চাইলেও আসতে পারবো না। খুব দূর না হলেও আমার কাছে অনেকটা দূর। আগেও থেকেছি কলকাতাতে, বাট তখন মন চাইলেই চলে আসতে পারতাম সপ্তাহে বাড়িতে। বাট এবার আর সেটা সম্ভব নয়, কেননা অনেকটা দূরের রাস্তা। ট্রেনে উঠলেই 2 দিন সময় লাগবে, আর সবসময় প্লেনে আসা যাওয়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আসা যাওয়া সম্ভব না। এই যে গালে হাত দিয়ে কি ভাবছি বলো তো, তার জন্য সবাইকে উপেক্ষা করে চলেছি তার কাছে। এটাই চিন্তার বিষয় আর কি আমার। পৌঁছে গেছি স্টেশনে, তো এখন ওয়েট করবার পালা, কেননা আমরা অনেক আগে এসেছি। আর জার্নি করে টায়ার্ড, বাট টায়ার্ড হলেও চলবে না। শোনা যাচ্ছে না, আমি অনেক কিছু বললাম। ফার্স্টে মা বাবাকে বলেছিলাম যে তোমাদের আসতে হবে না, আমি একাই চলে যাব, কিন্তু তারা কখনোই আমাকে একা একা ছাড়বে না। তো আমাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে রাতের ট্রেনেই মারা আবার রিটার্ন করে চলে যাবে। আমার ট্রেনটা ছিল রাত্রি 10:45-এ। তো আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, তাই তাড়াতাড়ি করেই বেরিয়েছি। তারপর ছিল লাগেজ, যদি কোনো রকমভাবে লেট হয়ে যায় তো যাই হোক, সময়ে আমরা ঠিক পৌঁছে গেলেও ট্রেনটাও ঠিক সময়ে আসে। বাট পরের ঘটনা পরেই বলছি। বাবার মন খারাপ, বাবার মন খারাপ, মন খারাপ করছে বাবা, মন খারাপ। তোমার মন খারাপ? তোমার
ট্রেনে তো অলরেডি উঠে পড়েছি। আমার সিট পড়েছিল সাইড আপারে, আর এই দিক দিয়ে মারা তো জানলাতে টাটা করেই যাচ্ছে। মাদের বলছি যে যাও, তোমাদের তো ট্রেন আছে, তোমরা বেরিয়ে যাও। আর এইদিকে দেখো সবাই শুয়ে পড়েছে, বাট ট্রেন ছাড়ার নাম নেই। 10:45 ট্রেন ছেড়েছে 12:10। প্রথমেই লেট, কি আর বলবো। তো রাতটা বেশ ভালোই, বলতে গেলে ফার্স্ট টাইম ট্রেনে যখন ঘুমানো হয় আর কি বলবো, সেক্ষেত্রে ভালোই কেটেছে। ঘুম হয়নি তাই, আর প্রতিদিন ঘুমাতে হবে এর কোনো মানে নেই। কি আর বলবো বলো, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইগুলোই বলে যাচ্ছি। সকাল সকাল উঠে লিটিল হার্ট বিস্কুট দিয়ে আর 1 কাপ চায়ে চুমুক দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে পা মেলে চলেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সামনের সিটে দাদা ছিল, দাদাটা একটু বাইরের দিকে গিয়েছিল, তাই এই সিটের দখলদারি এখন আমারই বলতে পারো। তো আমি এত সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, আর তার সঙ্গে জানো তো এই যে ট্রেনে বসে পাহাড় দেখছি, হ্যাঁ আমার জীবনের প্রথম পাহাড় দর্শন। বাট এভাবে হবে ভাবতে পারিনি। যাই হোক, কোনোদিন হয়তো ইচ্ছা আছে সামনাসামনি থেকে তাকে দর্শন করব। সামনাসামনি বলতে তাকে ওপরে উঠে আর কি পাহাড়ে চড়বো, এটা বলতে চাইছি। আর এই দেখো এত সুন্দর পাহাড়ের মাঝে এত সুন্দর জল, তো দেখে খুব ভালো লাগছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না, এতটা জল, এটা কোনো পুকুর বা ঝিল মনে হচ্ছে না। দেন গুগলে সার্চ করে দেখলাম এটা চিল্কা হ্রদ। তো সত্যি দারুণ, ট্রেনে বসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে নেব, এটা আমি কল্পনাতেও করিনি। তো খুব ভালো লাগলো, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম ব্যাঙ্গালোরে। আর এই যে চলে এসেছে আমার দুপুরের খাবার দাবার। দুপুরের খাবার দাবারের মেনুতে ছিল চিকেন। আমি নিয়েছিলাম চিকেন থালি, 160 টাকা মতো পড়েছিল। ছিল ভাত, একটা আমের চাটনি, ডাল, চিকেন আর আলু পটলের তরকারি। ভাতের পরিমাণ আমার জন্য বেশ অনেকটাই, এতটা আমি ঠিক খেয়ে উঠতে পারিনি। একটা প্লেট ভাত আমি রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। পুরোটা ভাত আমি দুপুরে খেয়ে উঠতে পারতাম না, তার জন্য আমি আগে থেকেই ওটা সরিয়ে দিয়েছি। খিদেটা বেশ ভালোই পেয়েছিল। খাবার দাবারের টেস্ট নিয়ে ওর জন্য আর কিছু বলতে চাইছি না, খিদে পেটে সবই ভালো লাগে। তো খেয়ে নিয়েছিলাম। চিকেনটা বেশ মোটামুটি ভালো ছিল। সবাই বলেছিল চিকেন খাস না, কিন্তু বিশ্বাস করো আমার ডিম আর ডাল ভাত খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি চিকেনটাই নিয়েছিলাম। আর ডালটা মুখে দিয়ে আমার একদমই বেকার লেগেছিল। ডালটা আমি একদম ছুঁয়ে দেখিনি। ওর থেকে আলু পটলের তরকারিটা সবার থেকে ভালো হয়েছিল চিকেনের থেকেও। যাই হোক, ভালোই খেলাম। দুপুরবেলাতে এরকম ট্রেনে বসে ভাত খাবো, এটাই অনেক। তো সেটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি একে একে। আর দেখো ওই পাশে দাদাটাও খাচ্ছে। ভিডিওটা এমন করে করেছি আর কি, লাঞ্চ টাইমে থালি দিয়েছে, সবাই স্টার্ট হয়ে খেতে শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার শেষে দেখো ভিউটা জাস্ট। খাওয়া দাওয়ার শেষে আবার নিচে জানলার কাছে এসে বসেছি, আর এখানে বসে বসে এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর পাহাড়, সবুজ পাহাড়, পুরো মন ছুঁয়ে গেল দেখতে দেখতে। আর এত সুন্দর দিয়ে রাস্তা দিয়ে মানে যাচ্ছি, কি বলবো, খুবই ভালো লাগছে। ওই যে জীবনে প্রথমবার পাহাড় দেখলে যা হয়, আমার সঙ্গে সেম সেটাই হচ্ছিল আর কি। আর জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি। এই যে আমার ট্রেনে কো প্যাসেঞ্জার, দাদা, জেঠু, দিদি ভাই, কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। সবাই যে এত ভালো ছিল যে মনেই হচ্ছিল না যে কয়েক ঘন্টার আলাপ। সবার সঙ্গে এত গল্প, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, সমস্ত কিছু একসঙ্গে। জানো তো, রিলও বানিয়েছি, যদি হয় আমার ইনস্টাগ্রাম আইডিটা চেক করো। আর এইদিকে দেখো ট্রেনে চাকু দিয়ে জেঠু আম কেটে দিয়েছে, সেই আম খেতে খেতে এই যে রাস্তা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছে। যখন ভেবেছিলাম একা একা আমাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, তখন একটু ভয়ই লেগেছিল। তো মা বাবারা তাও দিয়ে গেছে। তারপরে ট্রেনে উঠলাম, তবুও কেমন একটা লাগছিল। যখন দিদি ভাই জেঠু সবার সঙ্গে আলাপ হলো, এত ভালো সবাই, কি বলবো, সবার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। আর তাদের সঙ্গে এত সুন্দর একটা সময় কাটিয়েছি, সেগুলো একদম বলা কওয়ার ঊর্ধ্বে। এই দেখো, তোমাদের সঙ্গে এতটা বকবক করছি, বকবক করতে করতে একজনের নাম নিতেই ভুলে গেছি, সেটা হলো আমার পুচকু মিমি। দেখো তো মিমির সঙ্গে কি সুন্দর ভিডিওটা এসছে, তাই না বলো? আর মিমি থাকার জন্য আমাদের মনেই হয়নি যে এতটা রাস্তা, মানে ও এতটা চঞ্চল, এতটা মিষ্টি, কি বলবো, সবার কাছে দৌড়ে দৌড়ে যায়, খেলা করছে, কি ভালো লাগছে। এই যে এখন একটু মুড খারাপ দেখছো তো, হ্যাঁ ঘুমিয়েছিল। তো আমাদের ট্রেনটা মানে বগিটা আর কি ঠান্ডা হয়ে গেছিলো, ও আর ভালো লাগছিল না। যখনই ও উঠেছে তখনই কাছে চলে এসেছে। আর এই দেখো মিষ্টি মিষ্টি পাকা পাকা কথা, খুব ভালো লেগেছে। আর মিমি, তুমি অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না তোমাদের সঙ্গে হয়তো কোনোদিন দেখা হবে না, বাট প্রথম এই আলাপ, এই দেখা, খুব ভালো লাগলো সবার সঙ্গে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। এই যে এত দূরের রাস্তা একা একা যাচ্ছি, একটুও মনে হচ্ছে না। দেখো আমার ক্যামেরাটাও কিন্তু একটা দাদাভাই ধরে নিচ্ছে।
সবার সঙ্গে সামনে ঘুরে একটা খুব জায়গা ভালো আছে। লেগেছে। আমাকে এরকম ভিডিও করে দেওয়া, অনেক ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, আর আমরা সবাই মিলে অনেক মজাও করেছি। আর এই দেখো বিকালবেলায় কত সুন্দর একটা ভিউ, সেটাকেই দেখতে দেখতে যাচ্ছি আর কি সুন্দর লাগছে বলো। আর সত্যি বলতে আমার ট্রেনে এরকম ফার্স্ট অভিজ্ঞতা, খুব ভালো লাগছিল। বাট ট্রেনের ভিতরটা একটু ঠান্ডা ছিল, যেহেতু এসি কামরা, আর এতটা ঠান্ডা আমার তো সেরকমভাবে অভ্যাস নেই, একটু ঠান্ডা লাগে। তাছাড়া আমি একটু বেশি শীতকাল দেবে। এইদিকে তো দিন গড়িয়ে রাতের পথে, আবারও একটা রাত কাটাতে হবে ট্রেনে। তো ট্রেনের রাতের জার্নি আর অভিজ্ঞতাটা খুবই ভালো, খারাপ না। আগের দিনের তুলনায় বলতে গেলে এই রাতটা খুব ভালোই কেটেছে, আর সুন্দর ঘুমও হয়েছে। আগের দিন ঘুম হয়নি, বাট এই দিন খুব সুন্দর ঘুম হয়েছে। তো একটা লম্বা চওড়া ঘুম দিয়ে সকালবেলা চলে এসেছি ব্রাশ করতে ওয়াশরুমের কাছাকাছি, আর গেটের কাছ থেকে একটু সুন্দর ভিউও দেখে নিলাম। আর এই দেখো সকাল সকাল চা আর মুড়ি নিয়ে বসে গেছি। জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই নামার কথা ছিল, সকাল 7টায় ট্রেনটা নামার কথা, তো প্রথমেই লেট করে দিয়েছে বললামই তো। তো এখন আর ভালো লাগছে না, টাইমের যদি বাইরে চলে যায় তখন একটু মন খারাপ করে। তখন বাজছিল 9টা, যেখানে নামার কথা 7টা, তো 9টা বাজছে, এখন দেখাচ্ছে 10টা, তারপরে দেখাচ্ছে 11টা। এই করে করে ট্রেনটা বহুত লেট করে দিয়েছে, 4 ঘন্টা লেট হয়েছে। তো 11টার সময় শেষ পর্যন্ত আমরা নেমেছিলাম। আর হ্যাঁ, এই এসএমবিটি এক্সপ্রেস এই ট্রেনটা আমাদের এসেছিল ওয়েস্ট বেঙ্গল, হাওড়া থেকে স্টার্ট হয়েছিল। তো ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দেন তামিলনাড়ু, 2-3টে স্টেশন ধরে কর্ণাটক। এইভাবেই আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিও ক্লিপগুলো দেখছো না, এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি নিইনি, আমার বড়মশাই নিয়েছে। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, আর সে তো দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়েছিল আমার জন্য। তো সত্যি খুব ভালো লাগছিলো, আমিও ট্রেনের ভিতর দিয়ে তাকেই খুঁজছিলাম। তো আমিও ভিডিও করেছি ওই দিক থেকে, দেখছি সে ভিডিও করেছে, তার জন্য ক্লিপগুলো অ্যাড করে নিলাম। সেই পরশু দিন রাত্রি 10টায় ট্রেনে উঠেছি, আর আজকে ট্রেন থেকে নামব। ও মা শুনো মিমি, হাই বন্ধুরা। দেখলে মিমি কতটা মিষ্টি, তোমাদেরকেও হাই করে দিল। তো তোমরা সবাই উইশ করো যেন মিমি খুব খুব ভালো থাকে। আর এই যে আমার গন্তব্যস্থলে চলে এসছি, এইবার হচ্ছে অপেক্ষার অবসান। তো বরমশাইকেই খোঁজার পালা চলছে, তাকে এখনও দেখতে পাইনি। আর এই ভিডিওগুলো হচ্ছে ট্রেনের বাইরে থেকে ভিডিওগুলো তোমাদের দাদাভাই করেছে, আর ভিতর থেকে করেছি আমি ভিডিওগুলো। তো এই যে প্রায় হয়তো এবার চলে এসেছি, আর কতটা অপেক্ষার পর এতক্ষণে পৌঁছাবো, অনেকটা লেট হয়ে গেছে। সেই 7টা থেকে বেলা 11টার সময় নামছি, আর কাছে ছিল কত লাগেজ, দেখতেই পাচ্ছ। এই লাগেজগুলো নিয়ে নামানোর সময়ও আমাদেরকে জেঠু জেঠিমা সবাই হেল্প করেছে। আর তো সবার সঙ্গে এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর কি। অনেক সুন্দর কাটলো মুহূর্ত, অনেক ভালো লাগলো সবার সঙ্গে দেখা হয়ে। ভিডিও কর আমার ক্যামেরা দিয়ে আমাকে। এখানে তো ম্যাডাম চলে এসছে, আর এদিকে হয়ে গেছে যত জ্বালা। আমার এই পুরো লাগেজের দায়িত্ব আমার নিয়ে নিয়েছে। ব্যাঙ্গালোর এসে মনে করেছিল আমাকে দিয়ে খাটাবে, কিন্তু কিছু করার নাই, ওনাকেই সব দিয়ে দিয়েছি। একটা অনেক ভারী জিনিস আমি নিয়ে যাচ্ছি, বাকি সব ওনার হাতে দিয়ে দিয়েছি। তো মিলি ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। স্টেশন থেকে বেরিয়েই চলে এসেছে গাড়ি আমাদের, তো গাড়িতে উঠে পড়েছে। আর হ্যাঁ দেখো, নতুন জায়গা একটু দেখতে দেখতে যাচ্ছি, তার সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমার ব্লগে হয়তো কিছু কিছু জিনিস, একই জিনিস দেখে তোমরা হয়তো একঘেয়ে হয়ে গেছিলে। এবার কিন্তু আর একঘেয়েমি জিনিস আসবে না, এবার চেষ্টা করো নতুন নতুন ভিডিও আপলোড করার। তো ভিডিওটা এবার শেষ করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।